আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব বেশি জটিল কোনো টপিকস নিয়ে কথা বলব না। আজকে একটা সিম্পল টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা সবাই আসলে মোবাইলে নোটপ্যাড ব্যবহার করে থাকি। মোবাইল বা ডেস্কটপ বা যেকোনো কিছুতে নোটপ্যাড ব্যবহার করে থাকি। কোনো কিছু নোট বা কোনো ডকুমেন্টস সেভ করার জন্য বা কোনো নোট টাইপ করে রাখার জন্য। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গুগল কিপ। এটা একটা নোটবুক। এই নোটবুকটা ব্যবহার করার ফলে আমরা কী সুবিধা পেতে পারি। তারপর হচ্ছে মোটামুটি অন্যান্য নোটবুক থেকে এগুলোর ফিচার কেমন বা এটা ব্যবহার করলে আসলেই কী লাভবান হওয়া যায় এটা নিয়ে। তো আমরা keep.google.com লিখলেই আসলে এটা পেয়ে যাব, বা গুগলে কিপ নোট লিখলেই আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা গুগলের একটা অথরাইজড ওয়েবসাইট আর কি, বা টুলস আর কি। সো আমরা গুগল কিপটা ওপেন করেছি। এখন এখানে আমরা একটা নোট করব। ধরেন আমি এখানে নোট করতেছি ABCD। এটা হচ্ছে আমার নোটের ডেসক্রিপশন। আমার টাইটেল হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমার টাইটেল। এই জিনিসটা আমরা নোট করলাম। এখন আমি এটাকে আরও 2-1 লাইন টাইপ করি। এইখানে যে সুবিধাগুলো আছে সেগুলো আমি একটু মডিফাই করার চেষ্টা করি। প্রথম ব্যাপার হচ্ছে রিমাইন্ড মি। এটা যদি আপনি অন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা টাইমার সেট করে দিতে পারবেন বা একটা শিডিউল সেট করে রাখতে পারবেন, যে শিডিউলে আপনাকে এটা রিমাইন্ড করে দিবে আপনার ফোন থেকে বা আপনার ডেস্কটপ থেকে, যেখানে আপনি লগ ইন করে রাখেন এটা। এরপর হচ্ছে এটাকে কোলাবোরেট করতে পারবেন আপনি যে কোনো মানুষের সাথে কোলাবোরেট করে তারপর ইউজ করতে পারবেন। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন। আপনি এই যে নোটটা, এই নোটের ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ইউজ করতে পারেন, বা এখানে বিভিন্ন ইমেজ আছে, বিভিন্ন থিম ইউজ করতে পারেন বা কালারাইজ করতে পারেন আর কি। এরপর আপনি এখান থেকে এটার সাথে যে কোনো ইমেজ অ্যাড করতে পারেন এই নোটটার সাথে। তারপর হচ্ছে আপনি এটাকে আর্কাইভ করতে পারেন এবং এটাকে আপনি লেবেলে দিতে পারেন, লেবেল করতে পারেন। তারপর হচ্ছে এটাতে ড্রয়িং অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে মোটামুটি এই অপশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো ধরেন আমি এটাকে একটা নোট নিলাম, আমি আরেকটা নোট নেই। আমি আরেকটা নোট নিতেছি। এই হচ্ছে আমার একটা নোট। এখন আমি চাইতেছি যে এটা আমার পিন করা থাকবে, এটা থাকবে না। আমি এটাকে পিন করে রাখলাম। পিন করে রাখার পর দেখেন এটাকে সবার উপরে দেখা যাইতেছে। আমার ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস থাকলে আমি এটাকে পিন করে রাখতে পারি। পিন করলে আমি এটাকে সবার উপরে পেয়ে যাব। আপনি এখান থেকে যদি কোনো ডকুমেন্টস ডিলিট করেন, ডিলিট নোট, আপনি ট্রাশে সেটা পেয়ে যাবেন। ট্রাশ থেকে সেটাকে আবার রিকভারি করে আনতে পারবেন এখানে। আমার সবথেকে ভালো যে ফিচার লেগেছে সেটা হচ্ছে রিমাইন্ডার। আপনি যদি এখানে কোনো নোট রাখেন সেক্ষেত্রে আপনাকে আপনি যদি ডেট ফিক্স করে রাখেন, যেমন ধরেন আমি এখানে একটা নোট রাখলাম, ওই নোটটা আমার আগামীকালকে সকালে দেখা খুব জরুরি। আমি যদি আগামীকালকে সকালে যে টাইমে আমার দেখা জরুরি সেই টাইমটা এখানে সিলেক্ট করে রাখি, তাহলে এটা আমাকে রিমাইন্ড করবে। আর আরেকটা মজার ফিচার হচ্ছে এটা হচ্ছে জিমেইলের মাধ্যমে লগ ইন করতে হবে। তো আপনি যদি এটাতে লগ ইন করে রাখেন, আপনি যখন এটাকে টাইপ করছেন আপনাকে এখানে অবশ্যই লগ ইন করতে হবে গুগলের মেইল দিয়ে। সো আপনি যদি এটাকে লগ ইন করে রাখেন, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে আপনার গুগল মেইলে বা আপনার জিমেইলে লগ ইন করার সাথে সাথে আপনি আপনার টোটাল সেভ করে রাখা ডকুমেন্টস আপনি এখানে পেয়ে যাবেন। ধরেন আমি এই কম্পিউটারে এই নোটটা রেখেছি। এখন এই নোটটা আমার কাছে কোনোভাবে আমি কম্পিউটারের অ্যাক্সেস নাই, আমি কয়েকশো কিলোমিটার দূরে আছি। তখন আমি এটাতে অ্যাক্সেস করবো কেমনে? এখানে ধরেন আমার কোনো পাসওয়ার্ড লেখা ছিল, কোনো কোম্পানির ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস রাখার ছিল। সো আমি এটাকে অ্যাক্সেস করবো কেমনে? আপনি খুব সহজ প্রসেসে আপনি যদি আপনার জিমেইলে লগ ইন করেন, জিমেইলে লগ ইন করে আপনি যদি কোনো ব্রাউজারে গিয়ে কিপ নোটস বা আপনি অ্যাপস ডাউনলোড করেন বা ব্রাউজারে গিয়ে সার্চ করেন গুগল কিপ নোটস, আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনার যে সেভ করা ডকুমেন্টটি ছিল সেই ডকুমেন্টের অ্যাক্সেস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো আমার কাছে ওভারঅল এই জিনিসটা খুব ভালোই লেগেছে। আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমি বেশ কিছুদিন ধরে এই জিনিসটা ইউজ করছি এবং বেশ সুফলও পাচ্ছি। এবং আপনি যখন কোনো ডকুমেন্টসকে টাইপ করছেন, ডকুমেন্টসকে কালারাইজ করার ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমি চাইলে আমার যে কোনো ডকুমেন্টস মোটামুটি সৌন্দর্য বা এটা আসলে মনের তৃপ্তি দেয়। আমি মোটামুটি বেশ ভালোভাবেই রাখতে পারছি। সো ওভারঅল আমি এটাতে সন্তুষ্ট। আপনাদের এই গুগল কিপ নোটস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।